আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমার হাজবেন্ড একটা দ্বিতীয় বিয়ে করে সৌদি আরবে। তো মেয়ে কিন্তু সৌদি আরবের না, মেয়ে কিন্তু বাংলাদেশি। যাই হোক, এখন আমার হাজবেন্ডের ওপর আমার পরিবারের মানুষ যারা আছে সবাই খেপা। কারণ সে, আমার একটা ছেলে একটা মেয়ে, আমি আছি বাংলাদেশে। তো যাই হোক, আমার পরিবার ওর ওপর খেপছে শুধু এটাই যে এত বছরের পুরনো সংসার আমার, ওই বিয়ে করছে ওইখানে, কিন্তু 1 মিনিট ফোন দিয়েও আমাদের খোঁজ খবর নেয় না। আর আপনারা সেটাও জানেন, কিছুদিন আগে আমার ছেলেটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। আপনাদের মাঝে আমি ভালো করে ভিডিওটা দেই নাই, কারণ আমার ছেলের কি পরিমাণে রক্ত গেছে সেটা শুধু আমিই দেখছি। আর রক্তের ভিডিও কিন্তু ইউটিউবিং যারা করে তাদের ভিডিওতে দেওয়া যায় না, রক্তের ভিডিও আমাদের এটা নিষেধ আছে। তো এটা আমি দেই নাই, কিন্তু আমি একটু একটু করে একদম কাছে আগায়া আপনাদেরকে দেখাইছি নাকের কাটা এবং নাকের ভিতর দিয়ে যে কি পরিমাণে রক্ত বেরোইছে ওইটাও দেখাই নাই। তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছে, তো আল্লাহ কিন্তু আমারে ভিক্ষার মতো দিয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু আমার ছেলের হাত ভাঙে নাই, পা ভাঙে নাই, চোখে সমস্যা হয় নাই, ব্যথা পাইছে, তো আল্লাহর দরবারও আলহামদুলিল্লাহ। তারপরেও কিন্তু আমার হাজবেন্ড 1 মিনিট ফোন দিয়ে জানতে চাইলো না যে আমার ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে, বা আমার ওয়াইফ কেমন আছে। আরে, বিদেশে যাইলে মানুষ কি এতই পাষাণ হয়? আর বিদেশ কি আজকে নতুন করতেছে? কত বছর হয়ে গেছে বিদেশ করতেছে। এই ছুটিয়ে আইসা যাওয়ার পর থেকে সে বিয়েও করলো, সে আমাদের সাথে এমন প্রতারণা করতেছে। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা আপনি নাই বা দেন, একটা ফোনও তো দিবেন অন্তত, নাকি? আমি আপনার ওয়াইফ হিসাবে যদি একটা ফোন না পাই, এবং আমার ছেলে মেয়ে যদি আপনার একটা ফোন না পায়, আর আপনি যেগুলা বুদ্ধিতে কাজ করেন এগুলা কাজ সব ভুল। আজকে যদি, যেমন আমার পরিবারের মানুষ খেপছে, ঠিক আছে, যারা খেপছে আমার আত্মীয় স্বজন, কিন্তু আমি, আমার যদি আজকে বাপ মা থাকতো অবশ্যই এটার প্রতিবাদ করতো যে একটা ছেলে বিয়ে করলে, ঠিক আছে, ভাত কাপড় দেওয়া লাগে। কি পোলাও কুরমা না, লবণ ভাত হইলেও স্বামীরটাই খায়, স্বামীর সাথে থাকতে চায়। প্রত্যেকটা নারী বাবা মায়ের সংসারে রাখতে পারে না, যত জমিদার হোক, সবাই চায় এটা। লবণ ভাত খেয়ে হইলেও তার স্বামীর সাথে থাকবো, তার স্বামীর সংসার করব। আচ্ছা, যদিও বা আপনি আমার ভিডিও দেখেন, আমি জানি না আপনি কিভাবে আমার সাজা দিতেছেন, এটা কিন্তু আপনি নিজে জানেন, ওপর আল্লাহ জানে। টাকা পয়সা দেন না, অন্তত একটা ফোনও দেন না, এটি কি কোনো পুরুষ মানুষের কাজ? আপনি যে ভুলগুলা করেন প্রত্যেকটা ভুল বিরাট বড় বড় ভুল। আপনি যে কাজটা না করতে পারবেন ওই কাজটা আপনি করতে যান, যে কাজটা করলে আপনার জন্য বিপদ হইব ওই কাজটাই যে আপনি করেন। আপনি একবার একটা মার্জা নিছেন, ওই মাঝরাতে কি পরিমাণে একটা লস খাইছেন ওইটাও কিন্তু আমি জানি, উপরের আল্লাহ জানে, আপনিও জানেন। ওইটাও কিন্তু আমার সাথে বোঝেন নাই। এখন বর্তমানে আবারও একটা যে কাজ করছেন, এই কাজটা কিন্তু পুরাটাই আপনার ভুল, আপনার ভুল। আপনি যে ফোন না দিয়ে কথা না বলে মনে করছেন যে পলাতক হয়ে, মানে এইভাবে থাকলেই আপনি মানে বুঝতেছেন যে গেট আপ হইতেছে, ভালো হইতেছে না, এগুলা কাজ করা ভালো না, ঠিক আছে? আপনি প্রত্যেকটা ভুল কাজ করে ফোন বন্ধ করে রাখেন, ফোন দেন না, দূরে সরে থাকেন। যে আমরা নি কোনো কিছু বলি, বা মেয়ের জামাই নি কোনো কিছু বলে, আপনার পরিবার থেকে নি কেউ কিছু বলে, বা আমি নি কিছু বলি না, আমি তো কিছু বলি না। আপনি ফোন দিবেন যতই বিপদ হোক, যত কিছু হোক। আরে ভাই, মানুষ তো একটা মরিয়া গেলেও শুনতেন না। আজকে আল্লাহ এমন কাম না করুক যে আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, আপনি যে ফোন দেন না, আমার ছেলের আল্লাহ হায়াত দিয়ে বাঁচাই গেছে, যে এখন আমার বুকে আছে। যদি কিছু হইতো আপনি কি ফোন শুনতেন যে কিছু হয়েছে? আজকে আমি যদি মরে যাই সেটাও আপনি জানতেন না। কি প্রবাসী জীবন যাপন সবাই করতেছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে কে নাই বিদেশ, সবাই আছে। তাইলে প্রতিদিন যদি বেশি নাও হয়, একবার হলেও ফোন দেওয়া লাগে। যে মানুষটা 10 বার ফোন দিত ওই মানুষটা এখন একবারও ফোন দেয় না।
আপনার মনের ভিতরে কি যেগুলা বুদ্ধি পরামর্শ করেন, যেগুলা বুদ্ধি পরামর্শ নিয়ে আপনি চলেন, সবগুলা পচা বুদ্ধি। ঠিক আছে? আপনারে যে কথাটা আমি বলছিলাম এই কথাটা কি এখন সত্য হইছে? একদম সত্য হইছে। আমি ঘরের বউ হইয়া আপনি আমার কথা শোনেন না। পারলেন না কোনো দিন মানুষের কাছ থেকে প্রতারণা কইরা সিটিংবাজি কইরা 10 টাকা ঘরে আনতেন। পারলেন না কোনো দিন মানুষের ঠকাইয়া ঘরের বউর হাতে না 10 টাকা দিতেন। কিন্তু আপনার পচা বুদ্ধির কারণে আপনার কাছ থেকে ঠকাইয়া মানুষ টাকা নিয়ে চলে। আপনি কি এই জিনিসটা বোঝেন না? বিদেশ গেছেন ইনকাম করতে, মানুষের খাওয়াইতে গেছেন, আপনার নিজের ঘরের বউ না খাইয়া দিন কাটায়। এমনও দিন যায় অনেক কষ্টে যায়, কিন্তু আপনি কি করেন? 100 টাকা 120 টাকা 50 টাকা মানুষেরে দেন। আরে ভাই, ঘরের বউ বাচ্চা না খাইয়া মানুষেরে দিলে আপনার কি লাভ হইব? মরলে তো জাহান্নামের আগুনে পুড়বেন। জাহান্নামের আগুনের মধ্যে আপনারে পুরাইব। বলে কি কারণে পুরাইব আপনি জানেন নি? ওই যে ঘরের বউরে না খাওয়াইয়া মানুষেরে খাওয়ান, এই জন্য। আজকে আমার ঘরে চাউল নাই, আপনি মানুষে না খাইয়া আছে ওই মুখটা যেয়ে দেখেন। আপনার পরিবারের মুখের দিকে তাকান না। এটা কি আপনার জাহান্নামি না? এই জন্য বলছি যে আপনি পরিবারের মানুষের কথা শোনেননি। আপনারে পাও ধরে সহকারে বলছি টাকাটি দেওয়ার আগে যে টাকাটি দিয়েন না, দিয়েন না, দিয়েন না। এটা ভুল ভুল। তাও আপনি এই কাজটাই করছেন। তাহলে প্রত্যেকটা কাজ আপনি ভুল করেন। আজকে আমার বাপ মা বাচ্চা থাকলে ঠিক আপনার প্রতিশোধ নিত, কিন্তু আপনি এখন কি করতেছেন? আমার প্রতিশোধ নিতেছেন। আপনি কি ভাবছেন আমি কি করব? আমারে যে এইভাবে ঠেলে ফালায় রাখছেন, আমি কি কই থেকে কি করি, কেমনে কি করি? এই যে আমার একটা ছেলে আছে, আমি আছি, আমার ছেলে পড়াশোনা করতেছে, আমার কি টাকা পয়সা লাগে না? আমার ছেলের কি টাকা পয়সা লাগে না? প্রত্যেক নিয়তে আপনি আমার এইভাবে কষ্ট দিতেছেন। একটা স্বামী দুনিয়ার মধ্যে থাকতে তার বউ বাচ্চা স্ত্রী সবার খোঁজ খবর নেওয়া লাগে। সুখে আছি না দুঃখে আছি, আরে আপনি জীবিত থেকে আমার এমন কষ্ট দিবেন, এইভাবে রাখবেন? এটা কি কোনো কথা? কোনো পরিবারের মধ্যে কোনো কোনো মেয়ে মানুষের স্বামী আছে এরকম যে এতদিন ফোন দেয় না, যে তার ওয়াইফের কাছে ফোন দিয়ে খোঁজ খবর নিত না, তার ছেলে মেয়েরে ফোন দিত না? কিরে ভাই, এটা কোন দুনিয়ার মডেল লইছেন আপনি? যতই আপনার সৌদি আরবে ছোট্ট একটা সংসার আছে, আপনার ওই সংসারটা আপনি দেখেন, আপনি কি 1 মিনিট ফোন দিতে পারেন না? ওইখানে থাকেন, সব কিছুই করেন, আপনি কি 1 মিনিট ফোন দিতে পারেন না আমাদেরকে? মরা মানুষ না জেতা মানুষ জানানো লাগে। যে কাজগুলা করতেছেন সব কাজ ভুল। ঠিক আছে? আর আমারে না জিগাইয়া, আমার কাছে না বইলা, আমারে যেভাবে ঠকাইয়া কাজগুলা করেন, জীবনের জিন্দিগিতে সাকসেস হইতে পারতেন না। কি জন্য জানেন নি? কারণ নিজের ঘরের বউয়ের সাথে বোঝেন না। এই যে দেখেন, যতটা মানুষরে বিশ্বাস করিয়া নিজের বউয়েরতে বেশি বিশ্বাস করিয়া টাকা পয়সা দিছেন, ওই মানুষরা কি ফিরাই আইনা দিছে কোনো দিন? দেয় নাই। না কোনো ভালো পরামর্শ দিছে? দেয় নাই। তাইলে নিজে কষ্ট করিয়া কামাই করিয়া মানুষের একেবারে টিয়া দিতাম? হ্যাঁ, মানছে আমার কি? মানুষের টিয়া দেন, মানুষে লইয়া জায়গা, আর ঘরের বউ না খাইয়াও সংসারও কইরা তাহে এখন বোঝেন। বাইরের বেটারারে বিশ্বাস করে, এইসব বেটারা এইভাবে মায়ের খায় ধরা খায়, বুঝছেন নি? তো আপনার দশাটা হয়েছে এরকম। তো আমার বাপ মা বাচ্চা থাকলে জিগাই লইলে, কেউ তোমার কাছে বিয়া দিছি, মাইয়া কি তুমি এমনই রাখবা না খাওন খোরা কি দিবা? তোমার কাছে কি মাইয়া কোনো কিছু বানা না? এটা অবশ্যই জিগাই লইল। এখন তো জিগানের মানুষ নাই। তো যাই হোক, এখন যারা খেপছে তারা ঠিক হয়ে জিগাইব, একদিন ঠিক হয়ে জিগাইব। বিদেশ কি সারা জীবন থাকবেন? বাইতেতেন না? আল্লাহ বাসায় আনতো না ভাই, তখন ঠিকই জিগাইব। এই যতটা অপরাধ করতেছেন, নিজের ভাইয়ে টাকা দিছে ওইটাও ছেড়ে দিয়ে দিছেন, নিজের মাইয়ার জামাই টাকা দিছে ওইটাও ছেড়ে দিয়ে দিছেন। আপনি কি করেন এডি? আপনি কি করেন? আমি ভিডিওটা বানাইছি যখন, তখন অনেক কান্না করে ভিডিওটা বানাইছি। তো বেশি হয়ে গেছে চোখের পানি, বেশি হয়ে গেছে কান্নার শব্দ, এই জন্য ভয়েসটা দিতেছি, ভিডিওটা মিউট করে দিয়ে ভয়েস দিতেছি। আপনি আমার চোখের পানি যেভাবে জড়াইতেছেন, যে ভুলগুলা করতেছেন, ঘরের বউরে না দিয়া মানুষেরে দিলে এমন মানুষেরে বিশ্বাস করে, তারার এমনই হয়। ওই এখন দিছে না, এখন ভালা বুদ্ধি দিছে, খাওয়াইছেন যে, খাওয়াইয়া লালন পালন কইরা ঘরের বউরে দিছেন না, ঘরের বউরে দিছেন না, ওই বেড়ারে দিছেন, ওই বেডিরে দিছেন, খাওয়াইছেন। এখন কি করলো? এইভাবেই হইব আপনার জীবন যতদিন পর্যন্ত আমি কোনোখানো গেলাম গানা আপনারা থুইয়া দিয়া, হেতারা দি লইয়া ভাগ্যা জায়গা। যাই হোক,
যাও যাও মসজিদে যাও। টাকা লইছ আব্বু? টাকা লো না তো নাও। পকেটও লো, পকেটও। এত এমন করে বাস করন লাগে না, এই যে এমনি পকেটে পকেটও লো, হাতেতে হারাইবে। সুন্দর করে নামাজ পড়ে আবার ঘরে আইবে। আচ্ছা, আর রাস্তার সাইডে দা যাইবে আস্তে আস্তে হাঁটতে। নামাজ পড়তে গেল। আমার হুজুর নামাজ পড়ে আসছে, আর কি পরিমাণে বৃষ্টি এখন হইতাছে। আল্লাহর রহমত করছে। হ্যাঁ আল্লাহ গু, দেখেন 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 কি হইতাছে, কি পরিমাণে তুফান আইছে। দেখেন তিরপাল কেমনে ছিঁড়তেছে। হাই হাই, তিরপাল নিতেছে না ছিঁড়ে। বাবা তিরপালটা ছিঁড়ে গেল বা। এত জোরে তুফান আইলে থাকবো? তো আমিও তো টেনশন করলাম, এলে খালি নামাজ পড়তে যাইতো, খালি নামাজ পড়তে যাইতো। আর এখন যে কি পরিমাণে একটা তুফান আইছে, তিরপালটা কিভাবে ছিঁড়ছে আসলে আপনারা দেখছেন। ফুটফুটে বৃষ্টি দেখে নামাজ পড়তে যাইতে না করছিলাম, তারপরেও গেছে। যাই হোক, বাসায় নামাজ পড়ে আসছে, আর কি জোরে বৃষ্টি নামছে, তিরপালটা শুদ্ধা ছিঁড়ে গেছে। তো অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমি যাইতে দেই না মসজিদে নামাজ পড়তে, কারণ গাড়ির রাস্তা ওই, যদি বাইচান্স কোনো সমস্যা হয় এই জন্য দেই না। তো আমার ছেলে যাইতে চায়, নামাজ পড়ে আসছে। যেহেতু ওর আব্বু বাড়িতে নাই বা কেউ পুরুষ মানুষ বাসায় নাই, কার সাথে যাইব নামাজ পড়তে, এই জন্য আমি না করি। তারপরও যাইতে চায়, তো যাক, আল্লাহ দিলে ভালো ভালোভাবেই আসছে। আসার পর ওই বৃষ্টিটা নামছে। বোনের বাড়ি থেকে কাঁঠাল আনার সময় বলছিলাম না যে আমার বোনরে 1 সপ্তাহ পাকবনি, তো 1 সপ্তাহে পাকছে। এই যে, তো এখানে 2 প্লেট নিছি কাঁঠালের কোষ, 2টা আপুর ঘরে দেমু। মাশাল্লাহ দেখেন কি সুন্দর চাউলা কোষ, 1 সপ্তাহ বেশি হয়েছে কিন্তু তারপরও, আর মিষ্টি কি মাশাল্লাহ দিলে।